যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে এবার জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ আরজিকর মেডিকেলের কাছে একটি চিঠি পাঠিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। পিজিটি করার সময় কিঞ্জল নন্দের ৮০% উপস্থিতি ছিল কিনা জানতে চাওয়া হয়েছে। কিভাবে এত ছুটি পাচ্ছেন কিঞ্জল নন্দ সে নিয়েও প্রশ্ন করা হয়েছে। আপনাদের মনে থাকবে এর আগে অন্যতম জুনিয়র চিকিৎসক এবং অবশ্যই আরজিকর আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়ার, তার বিষয়ে আমরা দেখেছিলাম তার বাড়িতে পুলিশি অভিযান এবং সেই নিয়ে সুরচড়া করেছিলেন তিনি এবং গোটা ঘটনার প্রতিবাদ করেছিলেন। এরপর পুলিশের অতি সক্রিয়তা ও সমালোচনার মুখে পড়েছিল। এরপর স্ক্যানারে এবারে যা দেখা যাচ্ছে, কিঞ্জল নন্দ ইতিমধ্যে মেডিকেল কাউন্সিল ইতিমধ্যেই তাদের স্ক্যানারে রয়েছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। যাব ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, ইতিমধ্যে মেডিকেল কাউন্সিল, রাজ্য মেডিকেল কাউন্সিল ইতিমধ্যে একটি চিঠি পাঠিয়েছে। এবার তাদের স্ক্যানারে কিঞ্জল নন্দ একাধিক প্রশ্ন করা হয়েছে, একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে। ঠিক কি কি প্রশ্ন তুলে ধরা হলো, কি কি তথ্য জানতে চাওয়া হলো? একদমই দেখো, যেটা প্রথমে বলি যে কিঞ্জল নন্দ এবং অন্যান্য যে যারা জুনিয়র ডাক্তার ছিল তারা কিন্তু প্রত্যেকেই এই আরজিকর ঘটনার প্রধান মুখ ছিল এবং কিঞ্জল নন্দকেই দেখা গিয়েছে বারবার যে প্রতিবাদের যে মুখ ছিল সেই প্রতিবাদের মুখের অন্যতম। এবং তারপরে থেকে তিনি বারবার তিনিও আশঙ্কা প্রকাশ করছিলেন হয়তো তার ওপরেও কোনো শাস্তির খাড়া নেমে আসতে পারে। কিন্তু অবশেষে এই ওয়েস্ট বেঙ্গল যে মেডিকেল কাউন্সিল তাদের তরফ থেকে আজকে একটি চিঠি পাঠানো হয় এবং সেই চিঠিতে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়। তার মধ্যে তার যে পরীক্ষা, সেই পরীক্ষার আগে বা তার যে ক্লাস অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্স ৮০% আদৌ ছিল কিনা, কিভাবে তিনি ৮০% যদি না হয়ে থাকে তাহলে তিনি কিভাবে তিনি অ্যাপিয়ার করতেন, কোথাও গিয়ে তার কোনো ক্ষমতা প্রয়োগ করতেন কিনা, গোটা বিষয়টি কিন্তু জানতে চাওয়া হয়েছে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। এবং শুধু তাই নয়, তার যে প্রত্যেক মুহূর্তের যে ভাবে তিনি সিনেমা করেছেন, কিভাবে ছুটি নিয়েছেন, কার সঙ্গে কথা বলে ছুটি নিয়েছেন, গোটা বিষয়টি জানতে চেয়ে ইতিমধ্যেই মেডিকেল কাউন্সিলের তরফ থেকে আরজিকরের প্রিন্সিপাল তার কাছে চিঠি পাঠানো হয়েছে এবং গোটা তথ্যটি কিন্তু বেশ কয়েকদিনের মধ্যে, অর্থাৎ কিছুদিনের মধ্যেই কিন্তু জমা দেওয়ার কথা বলা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও কিঞ্জল নন্দ তিনি বলছেন যে তার কাছে কোনো রকম চিঠি এসে পৌঁছয়নি এখনো পর্যন্ত। যদিও আরজিকর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এরকম চিঠি আরজিকরের কাছে পাঠানো হয়েছে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। যদিও এর আগেও জুনিয়র চিকিৎসক তারা যখন আন্দোলন করেছেন সেই আন্দোলনের যে ভাগ, অর্থাৎ আন্দোলনের যারা মুখ, তাদেরকে বারংবার বিভিন্ন রকম সমালোচনার মুখে পড়তে হয়েছে। যদিও রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে প্রতিহিংসা হয়েই একেবারে এই জায়গাতেই তোমায় একটু থামাচ্ছি, আমরা শুনে নেব শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা, তিনি কি বলছেন বিজেপি সাংসদ, শোনাবো একবার। রাজনৈতিক সংগঠন তৈরি হয় এটা মনে হয় সমাজের মানুষ বিশ্বাস করে, মানে আরেকটা নতুন সংগঠন তৈরি হলো যারা নিজস্ব কায়দায় নতুন কোনো পদ্ধতিতে আবার আমাদের এই স্বাস্থ্যের ভেঙে পড়া কাঠামোটাকে রক্ষা করবার নয়, তখন করবার চেষ্টা করবে। এবার তো তৃণমূলে মারামারি হবে, মানে এখন তো লড়াই তৃণমূলের সঙ্গে তৃণমূল। যদি ডাক্তারদের মাথা টাথা না ফাটে, তারা যদি সুস্থ থাকে, এটাই আমাদের। শুনেছিলাম শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, বিজেপি সাংসদ তিনি কি বললেন। আমি আবারও চলে যাবো, আমাদের সঙ্গে ইন্দ্রনীল রয়েছে সরাসরি, আমাদের প্রতিনিধি। ইন্দ্রনীল, স্বাভাবিকভাবেই প্রতিহিংসার রাজনীতি কোথাও খুঁজে পাচ্ছেন বিরোধীরা, কিন্তু গোটা বিষয়টি নিয়ে আমরা দেখেছিলাম আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে সেই পুলিশ অভিযান, যদিও পুলিশের অতি সক্রিয়তার একটা সমালোচনা উঠেছিল এবং তারপর এবারে সেখানে সেই তালিকায় যুক্ত হলো কিঞ্জল নন্দ। এই গোটা বিষয়টিকে জুনিয়র চিকিৎসকরা তারা কিভাবে দেখছেন? একদমই দেখো, কারণ আশফাকুল্লাহ নাইয়া এবং কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার এরা ছিল আরজিকরের যে ঘটনা, সেই নির্মম ঘটনার তারা প্রধান মুখ ছিল, এমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসক যারা তারা বলছেন। ফলে তাদের ওপর যে শাস্তির খাড়া নেমে আসবে এটাই স্বাভাবিক, এমনটাই জুনিয়র চিকিৎসকদের একাংশ মনে করেছিল। এবং সেই মতোই এর আগেও আশফাকুল্লাহ নাইয়া তার বাড়িতে পুলিশ অভিযান হয় এবং তারপরে তিনিও বলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন
সেই কথাও কিন্তু তিনি বলেন। কিন্তু আজকের যখন দুপুরের দিকে যে চিঠি, সেই চিঠি কিন্তু গিয়ে পৌঁছায় আরজি করের কাছে এবং কিঞ্জল নন্দ সম্বন্ধে যে গোটা তথ্য, সেই তথ্য কিন্তু জানতে চাওয়া হয় মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। এবং যদিও জুনিয়র চিকিৎসকদের একাংশ মনে করছে যে মেডিকেল কাউন্সিল কিভাবে তাদের এই যে তথ্য, এই তথ্য তারা চাইতে পারে, এই প্রশ্নটা কিন্তু তারা করছে। যদিও আরজি কর সূত্রে যেটা জানা যাচ্ছে যে দ্রুততার সঙ্গে এই যে উত্তর, অর্থাৎ কিঞ্জল নন্দর যে ডিটেলস চাওয়া হয়েছে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে, রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে, সেই তথ্য কিন্তু দ্রুততার সঙ্গেই পাঠানো হবে। এবং তার যে কত শতাংশ অ্যাটেন্ডেন্স ছিল, তিনি কিভাবে ছুটি অ্যাপ্লাই করেছেন বা ছুটি কিভাবে তিনি নিয়েছেন, গোটা বিষয়টি যে জানতে চাওয়া হয়েছে, সেই তথ্য দিয়েই কিন্তু জানানো হবে, এমনটাই কিন্তু আরজি কর সূত্রে জানা যাচ্ছে। এবং কিঞ্জল নন্দ তিনি স্পষ্টতই জানাচ্ছেন যে তার কাছে কোনো রকম চিঠি এসে পৌঁছয়নি, ফলে তিনি এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে পারছেন না। তিনিও গোটা বিষয়টি জানবেন এবং তারপরে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়াকে। আসফাকুল্লাহ, তোমাকে এনকেটিভিতে অনেক স্বাগত জানাই। প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, আমরা জানি যে সেখানে তোমার বাড়িতে পুলিশ অভিযান হয়েছিল, তা নিয়েও যথেষ্ট সমালোচনা তৈরি হয়েছিল। এরপর সেই একই স্ক্যানারে যুক্ত হলো কিঞ্জল নন্দ, তাকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠানো হলো আরজি কর কর্তৃপক্ষকে এবং ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। গোটা বিষয়টিতে তোমরা কিভাবে দেখছো বা তোমাদের কি মত? দেখুন, আমরা এটা এক্সপেক্টই করেছি যে শুধু কিঞ্জল নন্দ, আসফাকুল্লাহ নাইয়া নয়, বাকি সবার নামে এক এক করে এই ঝামেলাগুলো হবে, এগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম, নতুন কিছু নয়। দেখুন, কিন্তু এগুলো করে আলটিমেট রেজাল্ট কি দাঁড়াবে? রেজাল্ট দাঁড়াবে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, হেলথ ইউনিভার্সিটি, হেলথ ডিপার্টমেন্ট, এগুলোর সম্মানটা আমার মনে হয় না কোথাও বাড়বে, সম্মানটা আরো কমবে। কারণ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বলুন, হেলথ স্বাস্থ্য ভবন বলুন, বা এইসব এদের কাজ অনেক বৃহত্তর কাজ। হ্যাঁ, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবা কাজ। আমার মনে হয় সেইগুলো থেকে একজন ব্যক্তি বিশেষের এই যে আক্রমণগুলো, এগুলো কেন করছে এটা সাধারণ মানুষ বুঝতে পারছে। আর এই ব্যাপারগুলো আমার মনে হয় না ঠিক হচ্ছে। বরং স্বাস্থ্যের ব্যাপারে যে কাজকর্মগুলো আছে, যে ব্রড অ্যাসপেক্টে যে বৃহৎ দায়িত্ব নিয়ে ওই ডিপার্টমেন্টগুলো চলে, ওই অফিসগুলো চলে, সেগুলোতে সক্ষম করলে আমার মনে হয় মানুষের উপকার হয়। বেশ, ধন্যবাদ তোমাকে আসফাকুল্লাহ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার। আমি আবারও চলে যাব, ইন্দ্রনীল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। ইন্দ্রনীল, আমরা আসফাকুল্লাহ নাইয়ার সঙ্গে কথা বললাম, স্বাভাবিকভাবে প্রথম থেকে তারা যে বিষয়টি তুলে আনার চেষ্টা করেছে যে বারবার এই ধরনের পদক্ষেপের মাধ্যমে রাজ্য তাদের কোথাও গিয়ে তাদের আন্দোলন, তাদের কথা বলার যে জোর, সেখানে গিয়ে কোথাও রাশ টানার চেষ্টা করছে এবং বারবার তাদেরকে কোনোভাবে হেনস্থা করার চেষ্টা করছে। একদমই, কারণ যখন আন্দোলন শুরু হয়েছিল আরজি কর ঘটনাকে কেন্দ্র করে, যখন জুনিয়র চিকিৎসক তারা প্রত্যেকে আন্দোলনের পথে নেমেছিল, তারা বিভিন্ন রকমভাবে স্ট্র্যাটেজি তৈরি করেছিল যাতে বিচার পায়, নির্যাতিতা যাতে বিচার পায়, সেই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। তাদের যে স্ট্র্যাটেজি অনুযায়ী তারা অনশন করেছেন, দীর্ঘ আন্দোলন করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকেও বেশ কিছু তথ্য তারা তুলে ধরেছিলেন এবং তার মধ্যে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কথা তুলে ধরেছিলেন। তাদের যে নির্বাচন, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন, সেই কথা তুলে ধরেছিলেন, যাতে একটা পোর্টাল করা হয় যেখানে রুগীরা জানতে পারবেন যে রুগী কোথায় কে ভর্তি আছে, কত সিট ফাঁকা আছে, কোন মেডিকেল কলেজগুলোতে ফাঁকা সিট রয়েছে, গোটা যে প্রক্রিয়া, সেই তথ্য দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গেও তারা বৈঠক করেন। এবং তারপর থেকে তারা আশঙ্কা করছিলেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু একের পর এক যারা প্রধান মুখ হিসেবে ছিল, তাদের কাছে হয়তো কোনো রকম বাধা আসতে পারে। এবং তারপর থেকেই কিন্তু এই যে বাধা এবং তাদের সম্বন্ধে যে এই ভাবে যে একের পর এক নোটিশ, সেই নোটিশ আসা শুরু হয়েছে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। এবং সেই মতোই তারা বলছেন যে তাদের যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়াটা কিন্তু তারা যাবেন। যেমন আসফাকুল্লাহ নাইয়া তিনি গিয়েছেন, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তিনি বলছেন যে তার এর মধ্যে কোনো দোষ নেই। এবং কিঞ্জল নন্দ তিনি এখনো পর্যন্ত গোটা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বলছেন যে আমি গোটা বিষয়টি জানবো, তারপরেই কিন্তু এই বিষয় নিয়ে তিনি মন্তব্য করবেন, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হচ্ছে। যদিও রাজ্য মেডিকেল কাউন্সিল তাদের তরফ থেকে স্পষ্টতই বলা হচ্ছে যে তার যে তথ্য, সেই তথ্য দ্রুততার সঙ্গে পাঠাতে হবে। এই মর্মেই একটি চিঠি কিন্তু আরজি করের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং আরজি কর
তাদের তরফ থেকে কিন্তু দ্রুততার সঙ্গেই এই তথ্য পেশ করা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই জায়গাতে স্পষ্টতই জানতে চাওয়া হয়েছে কত শতাংশ তার অ্যাটেন্ডেন্স ছিল, একেবারে অর্থাৎ একাধিক তিনি প্রশ্ন কিভাবে করা ছুটি হয়েছে, অ্যাপ্লাই একাধিক করতেন তথ্য এবং তিনি যে ছুটি জানানোর জন্য বলা হচ্ছে আরজিকর মেডিকেল কর্তৃপক্ষকে। ধন্যবাদ ইন্দ্রনীল, তুমি নজর রাখতে থাকো, পরবর্তীতে তোমার কাছে আবার ফিরবো, তবে আপাতত ধন্যবাদ জানাই তোমাকে। আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক মানস গুমটা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। মানসবাবু, ইতিমধ্যেই শুনেইছেন যে কিঞ্জল নন্দ তাকে উদ্দেশ্য করে ইতিমধ্যেই আরজিকর কর্তৃপক্ষকে একটা চিঠি দেওয়া হয়েছে, বেশ কিছু বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম আসফাকুল্লাহ নাইয়ার, তার বাড়িতে পুলিশের অভিযান এবং তা নিয়ে বিস্তর জলঘোলা। অর্থাৎ গোটা বিষয়টিতে আপনারা কি কোনো অন্যরকম মোটিভ বা উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন? অবশ্যই তাই। এগুলো এবং আমরা মানসবাবু, নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছে, যদি আপনি একটু স্থান পরিবর্তন করে কথা বলেন তাহলে আপনার কথা পরিষ্কার শোনা যাবে। আমি তো ট্রাভেল করছি, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। কোনোভাবে সমস্যা হচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে, তবে ফের একবার যোগাযোগ করার আমরা চেষ্টা করব। তবে ফের একবার জানিয়ে রাখি, এবার মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে কিঞ্জল নন্দ আরজিকর মেডিকেল কর্তৃপক্ষকে চিঠি পাঠালো রাজ্য মেডিকেল কাউন্সিল এবং সেখানে একাধিক প্রশ্ন করা হলো। পিজিটি হিসেবে তার 80% অ্যাটেন্ডেন্সে রয়েছে কিনা, তার পাশাপাশি প্রশ্ন করা হলো কত দিনের ছুটি পান কিঞ্জল নন্দ। এছাড়াও একাধিক প্রশ্ন করা হয়েছে সেক্ষেত্রে তার অভিনয় করেন তিনি, সেক্ষেত্রে কোনো রকম এনওসি তিনি নিয়েছিলেন কিনা, এরকম একাধিক প্রশ্ন করা হয়েছে এবং সেই একাধিক প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টিতে রাজনৈতিক তরজা যেমন তুঙ্গে উঠছে, অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টির পেছনে তারা ষড়যন্ত্র দেখছেন এবং রাজ্য তাদের এই যে আন্দোলনের সুর তাতে কোথাও রাশ টানার চেষ্টা করছে, সেই কারণেই গোটা ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলেও এই চিঠির উত্তর কর্তৃপক্ষ কবে দেন এবং গোটা বিষয়টি কোথায় দাঁড়ায় আমাদের নজর থাকবে। মেডিকেল কাউন্সিলের নজরে এবার কিঞ্জল নন্দ। ইতিমধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে আরজিকর মেডিকেল কর্তৃপক্ষকে, জানতে চাওয়া হয়েছে একাধিক প্রশ্নের উত্তর।